হ্যালো ফ্রেন্ড, আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন অর্থাৎ রোজ ভ্যালি করেছিলেন, সেই রোজ ভ্যালি এখন টাকা ফেরত দিচ্ছে। তো এই টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এই ভিডিওটি সেটি আমি দেখাবো। আর আপনি যদি মোবাইল থেকে করতে চান, ব্রাউজার খুলে টিপিল.এ ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তো চলুন কিভাবে অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করবেন সেটি আমি ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে যাবেন, এখান থেকে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি, দেন www.rozevalleyedc.com যে ওয়েবসাইট আছে এখানে প্রবেশ করে নেবেন। প্রবেশ করে নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপলোড সার্টিফিকেটে। এখান থেকে যেহেতু আপনি নিজে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি নিজে ইনভেস্টরে ক্লিক করবেন। যদি নমিনি আবেদন করে থাকে তাহলে নমিনিতে সিলেক্ট করবেন, যদি অন্য কেউ আবেদন করে থাকে আদার সিলেক্ট করবেন। যদি ইনভেস্টর মারা যায় তবেই নমিনি অ্যাপ্লাই করবেন, নইলে ইনভেস্টরের সিলেক্ট করে অ্যাপ্লাইটা করবেন। তো আমি আপনাদেরকে একটি রোজ ভ্যালি সার্টিফিকেট দেখাচ্ছি। এখানে দেখুন একটি রোজ ভ্যালি সার্টিফিকেট। এইখানেতে আপনার যে ইনভেস্ট করেছে তার নাম, কোন ফান্ডে ইনভেস্ট করেছে সেই কোম্পানির নেম, রোজ ভ্যালির আন্ডারে বিভিন্ন কোম্পানি ছিল সেই নাম দেখাচ্ছে, এইখানে তার অ্যাড্রেস দেখাচ্ছে, এইখানেতে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে বুকিং নাম্বার। অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে চালু করেছিল, ইনস্টলমেন্টে করেছিল না ওয়ান টাইম করেছিল। যদি এখানে ইনস্টলমেন্টে লেখা থাকে তাহলে সেই মাসে মাসে কিস্তি করেছিল 250 টাকা করে, এবং ওয়ান টাইম থাকলে এখানে ওয়ান টাইম অ্যামাউন্টে লেখা থাকবে, এবং এনার সারা হতো এই তারিখে। তো এখান থেকে আমি সবার প্রথম কোম্পানিটি সিলেক্ট করে নেব যে রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন এলটিডিতে ইনভেস্ট করেছিল। তো আমি ব্রাউজারে যে পুনরায় ওই কোম্পানিটি সিলেক্ট করব, এখান থেকে খুঁজে নেব একটু কোনখানে আছে। এই যে এই কোম্পানিটিতে ইনভেস্ট করেছিল সিলেক্ট করে নিলাম। দেন আমি ইনভেস্টরের নাম লিখব। আমি একটু ইনভেস্টরের নামটা দেখে নিই, রেবা ভূঁইয়া। তো এখান থেকে আমি বসিয়ে দেব। দেন এই যদি এখানে দিয়ে দেব। দেন এখান থেকে যেহেতু উনি মহিলা ফিমেল জেন্ডার সিলেক্ট করব, এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো, এবং এখানে ভেরিফাই করলে ওটিপি যাবে না। আগের পোর্টালে ওটিপি যেত, এখন অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেখুন কিভাবে করবেন। তো এখানে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেন এখানে ইমেল আইডিটি দিয়ে দেবো। দেন ভেরিফাই ক্লিক করব। এখানে দেখুন একটু পপ আপ চলে এসছে, ফোন নাম্বার আর মেল আইডি ভেরিফাইড, ওকে করে দিলাম। দেখুন এখানে সবুজ মার্ক হয়ে গেল, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেল। মোবাইল এবং মেলে কোনো রকম ওটিপি যাবে না। দেন আইডেন্টি টাইপে আমি এখান থেকে আধার কার্ড নিয়ে নিচ্ছি। দেন এখানেতে আধার নাম্বারটি আমি বসাচ্ছি। দেন আপনার যদি সেকেন্ড ইনভেস্টর থাকে, অর্থাৎ আপনি সার্টিফিকেটটিতে লক্ষ্য করুন এখানে কোনো সেকেন্ড ইনভেস্টর অর্থাৎ জয়েন্ট পার্টনার নেই। যদি থেকে থাকে আপনাদেরকে এখানে সেকেন্ড ইনভেস্টরের নাম, এজ, জেন্ডার সিলেক্ট করতে হবে সেমভাবে। এরপর আমি এখান থেকে ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখে নিচ্ছি। তো আমি এখান থেকে হাজব্যান্ডের নাম লিখে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ভিলেজ নেম এবং পোস্ট অফিস নেম এবং পুলিশ স্টেশন নাম দিয়ে দিচ্ছি। এখান থেকে স্টেট সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। দেন আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ব্যাঙ্ক ডিটেলসটি সঠিকভাবে ফিল আপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট। তো আমার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি এস টিপছি কিবোর্ড থেকে। দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করেছি। নেম অফ দি ব্রাঞ্চ, অর্থাৎ আমার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নেম এখান থেকে দিতে হবে। দেন এখান থেকে ব্রাঞ্চের কোড আপনার পাসবুকে দেখতে পাবেন, ব্রাঞ্চের কোড আছে, দিয়ে দেবেন। এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো। দেন এখান থেকে MICR, এটাও ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেই কোডটি দেবেন। দেন এখান থেকে আপনি IFSC কোডটি দিয়ে দেবেন। দেন ডিটেলস অফ ইনভেস্টে আপনি সার্টিফিকেটটি দেখে দেখে সমস্ত কিছু সঠিকভাবে দেবেন। সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার যেটি আছে এখান থেকে আপনি দিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি। দেন সার্টিফিকেট হোল্ডারের নেমটি দিয়ে দেবেন যার নামে পলিসিটি ছিল। ডেট অফ ইনভেস্ট, অর্থাৎ কত তারিখে ইনভেস্ট করেছিল আপনি সার্টিফিকেটে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ডেট 21/4/2010, এটি ফিল আপ করে নেবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টে সে কত টাকা ইনভেস্ট করেছে এখানে দিতে হবে। তো সার্টিফিকেটে দেখা যাচ্ছে 60টা কিস্তি ছিল 250 টাকা করে, তো আমি পুরো টাকাটাই দিয়ে দিচ্ছি। দেন ডেট অফ ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটি ডেট কবে ছিল এখানে দেখা যাচ্ছে 21/4/2015-তে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 21/4/2015। দেন অ্যামাউন্ট অফ রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানির কাছ থেকে কোনো টাকা পেয়েছিল কিনা, পাইনি, তো এখানে 0 দিয়ে দিলাম। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড, এখানেতে আপনাকে যেটা দিতে হবে অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনার মেন টাকাটি দিয়ে দিবেন যে কত টাকা আপনি মূল টাকা জমা করেছিলেন। তো এখানেতে সার্টিফিকেটে দেখা যাচ্ছে মূল টাকা আমি ক্যালকুলেট করে নিয়েছি 15,000 টাকা জমা হবে। তো
এখানেতে আমি 15,000 করে দিলাম। দেন টু গেট এর অ্যামাউন্ট যেটি আছে এটি আপনাকে কোম্পানি থেকে কত টাকা দেবে বলেছিল 26,436 টাকা, সেই অ্যামাউন্টটি আমি ওখানে বসিয়ে দেবো 26,436। দেন আমি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছ থেকে এরকম একটি মেসেজ চলে আসবে। এখানে অরিজিনাল সার্টিফিকেটটি দিতে বলেছে যেটি আমি ইনভেস্ট করেছিলাম। তো চুজ ফাইল করলাম। এখান থেকে আমি এটি ডেস্কটপে সেভ করে রেখেছি, এখান থেকে আমি ওটাকে দিয়ে দিলাম। দেন অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসাবে আমি এখানে আধার কার্ডটি দিয়ে দিচ্ছি, আধার দিয়ে দিলাম, এবং অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসাবেও আমি এখানে আধার দিয়ে দিলাম। দেন আমি ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট কপি দিয়ে দিচ্ছি। এখান থেকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আপলোড করছি। দেন আপনার এখানে টিক চিহ্ন এসে গেছে, মানে আপলোড হয়ে গেছে। আবার নেক্সট আমি আপলোড করছি। সরি, এখানে তো আমি কিছু দিইনি। নেক্সট আমি অ্যাড্রেস প্রুফ দিয়েছি, এখানেতে আইডেন্টি প্রুফ দিয়েছি, আপলোড করলাম। দেন আমি অ্যাড্রেস প্রুফটি আপলোড করলাম। দেন ব্যাংকের পাসবুকটি আপলোড করলাম। দেন আমি আর কিছু দেইনি, এখান থেকে সাবমিট করলাম। সাবমিট করার পর প্লিজ আপলোড কপি অ্যাকনলেজমেন্ট বলছে। তো আমি এখানেতে যেহেতু আমি অরিজিনাল কপি অ্যাকনলেজমেন্ট নেই, তো আমি এখান থেকে ওই সার্টিফিকেটটি আবার পুনরায় আপলোড করে দিচ্ছি। দেন এখানে যেটি আছে এখানেতে আবার পুনরায় আমি যেহেতু ক্যান্সেল চেক নেই, পুনরায় আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপলোড করে দিচ্ছি। দেন আপলোডে ক্লিক করলাম, আপলোড। দেন সাবমিটে ক্লিক করলাম। দেন ইনভেস্টর সেভড সাকসেসফুলি ওকে করলাম। এখান থেকে আমি এবারে চলে যাব আমার একটি স্লিপ রিসিপ্ট কপি, যেটি কাস্টমারকে প্রিন্ট আউট দেবো, বা যেটি আমি আমার প্রমাণপত্র সেটি আমাকে বার করার জন্য ইনভেস্টর যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমি যেটি সার্টিফিকেটের নাম্বারে বসিয়েছিলাম, অর্থাৎ এই নাম্বারটি আমি বসিয়েছিলাম, এটি এখান থেকে টাইপ করে নেব। দেন 2 সাথে যোগটা আমি বার করিয়ে নেব 9। দেন এখান থেকে আমি সার্চ করব। সার্চ করে নেওয়ার মাত্রই আমার এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটি চলে এসেছে। দেন আমার এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবো। ইওর অ্যাপ্লিকেশন পেন্ডিং, অ্যাপ্রুভের জন্য পেন্ডিং আছে। দেন অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি কাস্টমারকে দেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটি আমি ফিল আপ করেছি। এখান থেকে আমি এটি প্রিন্ট আউট বের করে নেব, প্রিন্ট করে, বা আমি চাইলে এটিকে পিডিএফ হিসাবেও সেভ করে নিতে পারি। তো আমি এখানে পিডিএফ হিসাবে সেভ করে নিলাম ডেস্কটপে। তো আমার এখন এই রিফান্ড অ্যাপ্লিকেশন প্রসেসটি সাকসেসফুল হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা অনলাইনে রোজভ্যালি রিফান্ড অ্যাপ্লিকেশনটি করবেন, এবং আপনারা ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য ইনভেস্টরে এসে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।